নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যেদিনের ব্লগটা আমি শেয়ার করছি সেদিন ছিল 21শে ডিসেম্বর, আর বারটা ছিল শনিবার। এখন প্রায় বেলা 1:30 মতো বাজতে যায়। ওয়েদারটা দেখুন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর রাস্তার অবস্থা তো বেহাল অবস্থা। আর এদিকে আমার কন্যা এসে পুজো দিতে বসেছেন। সে যা ফুল পাবে না কেন তার পুজো দেওয়া চাই। সে এত ভক্তি ভরে পুজো দেয়, দেখে আমি মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই। আশা করি ঠাকুরও মুগ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম পুজো কেউ দেয়? নিজেই ফুল দিচ্ছে, আবার নিজেই সেই ফুলগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছে। মানে কত খাটাখাটনি করে বুঝতে পারছেন তো? দেখুন তার মুখ চোখের অবস্থা। সে যখনই সুযোগ সময় পাবে ঠাকুরের কাছে চলে আসবে, আর ঠাকুরকে নিয়ে তার খেলা স্টার্ট হয়ে যায়। সে পুজো দিচ্ছে, চারদিকে ফুল ছড়িয়ে কি করেছে দেখুন। যাই হোক, সে তার মতো পুজো দিতে থাকুক। আমাদের আজকের একটু বেরোবার প্রোগ্রাম রয়েছে, তাই যাই, তাকে আর ঘুম পাড়ায়নি, রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি বাইকে করে। আজকে যেহেতু একটু বৃষ্টির ওয়েদার, তাই বাইক নিয়ে যাওয়া হবে না, যাওয়া হবে গাড়িতেই। তাই গাড়ি পর্যন্ত যাওয়ার আগে আমাদের বাইকে করেই যেতে হয়। গাড়িটা এখানে আমাদের পার্ক থাকে, এটা আমাদের ক্লাবের মাঠ, তো এখানেই আমাদের গাড়িটা রাখা থাকে। তো এখান থেকে গাড়িটা নিয়ে আমরা এবারে উদ্দেশ্য আজকে হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্কে মলে গিয়ে আমরা ওখানে আজকে আইনক্সের সিনেমা দেখব। জানেন তো, প্রায় 2 বছর পর আমরা সিনেমা দেখতে যাচ্ছি। কারণ মেয়ে হওয়ার আগে আমরা সিনেমা দেখেছি যা লাস্ট, আর তারপরে মেয়ের এখন 1.5 বছর বয়স হয়ে গেছে। তো মোটামুটি 2 বছরই হতে যায়, প্রায় 2 বছর ধরে আমরা সিনেমা কোনো দেখিনি। এবার যাব সিনেমা দেখতে। আবার সঙ্গে একটা নতুন এক্সপিরিয়েন্সও রয়েছে। মেয়েকেও নিজেরাই কোনো দিনও যায়নি, মানে মেয়ে হওয়ার পরে সিনেমা দেখতে, আর এখন আবার সঙ্গে মেয়ে। তো একটা নতুন অ্যাডভেঞ্চারই বলতে পারেন। আজকের একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আমরা। জানি না সে গিয়ে ওখানে কোন তাণ্ডবটা করবে। মনের মধ্যে একটু সাহস নিয়ে চলে যাচ্ছি আজকে সিনেমা দেখতে। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই চলে এসেছি আমরা এখন মলে, হাইল্যান্ড পার্ক মলে। তো এখান থেকে আমরা এই টোকেন করে নিই, গাড়ি রাখার যে টোকেন করে গাড়িটা পার্ক করে যাব উপরে। একদম 4th ফ্লোরে আছে আইনক্সটা। তো এই যে দেখছেন, আমার মেয়েকে পুরো প্যাকিং করে নিয়ে বেরিয়েছিলাম ওইভাবে। কারণ হলে এসিটা এত জোরে দিয়ে দেয় না, মানে নিজেদেরই মাঝে মধ্যে ঠান্ডা লাগে, আর এর তো বেশিরভাগই ঠান্ডার ধাত। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আইনক্সের সামনে, আর মলটাকে না বেশ সুন্দর সাজিয়েছে। আর যখন বেরোবো, এখন তো আর সময় নেই, যখন বেরোবো তখন অবশ্যই আপনাদেরকে একবার মলটা পুরো ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন, সেটা কীরকমভাবে কি হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তার আগে একটুখানি ঘুরে নিই। এতক্ষণ তো কোলে কোলেই এলো, হঠাৎ করে নামিয়ে দেওয়াতে সেই পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যে যা বাবা, বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে তো আমি ঘুমিয়ে পড়লাম, আর এখানে এত লোকের মধ্যেখানে কোথায় এসে মামার বাবা আমায় ছেড়ে দিল। তো হয়তো এইসবই সে ভাবছে। যাই হোক, সে যা ভাবে ভাবুক, একটু সুস্থ মতো আমাদের সিনেমাটা দেখতে দিলেই হয়। অনেক দিনের শখ, অনেক দিন ধরেই ভাবছিলাম সিনেমা দেখতে যাব, কিন্তু সাহস করে আর হয়ে ওঠেনি যে এই ছোট্ট মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাব, সে কী তাণ্ডবটা না ওখানে করবে। সাহস করে যখন চলেই এসেছি, দেখা যাক সে কি করে। এই যে আমরা হলের দিকে ঢুকে পড়েছি, আর হলের সিট পেয়ে বসেও পড়েছি। সে বেশ শান্ত মতনই বসে আছে আপাতত। সিনেমাটা শুরু হোক, তারপরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারাও কারা কারা এরকম ছোট বেবিকে নিয়ে কখনো সিনেমা দেখতে গেছেন নাকি, আর আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। এই যে সিনেমাটা শুরু হয়ে গেছে। যাই হোক, সিনেমাটা দেখে নিই, তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসছি এই সিনেমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সিনেমা শেষ, তো আমরা সিনেমা হল থেকে বেরিয়ে পড়েছি। মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, তো চলা যায়। আর এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, হলের সিনেমার মধ্যেখানে একটু হুল্লোড় করেছে। বাচ্চা মানুষ এক জায়গায় অতক্ষণ বসে থাকা আমাদেরই কষ্ট হয়, আর তার তো। আর সে এই বেরিয়ে এখানে একটা লেজার লাইট দেখতে পেয়েছে, সেটা নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। তার চেনা অচেনা কিছুই লাগে না, সে যেখানে পারে দৌড়তে শুরু করে দেয়, খেলা শুরু করে দেয়।
আর এই দেখুন এখান থেকে শুরু হয়ে গেছে ক্রিসমাসের ডেকোরেশন। সে তো আবার ক্রিসমাস ট্রি দেখেছে। আগের বছর যখন দেখেছিল তখন তো সে বড্ড ছোট ছিল, কিছুই বুঝতো না। এখন তবে একটু একটু বুঝতে শিখেছে, হাঁটছে, ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছে এত সুন্দর স্বাদ, তাকে তো আর ধরে রাখা যাচ্ছে না। এই দেখুন চলমান সিঁড়ি। আমরা যখন ছোট ছিলাম না, এই চলমান সিঁড়িতে চড়তে বেশ ভয় পেতাম, কিন্তু আমার মেয়েকে দেখুন, সে একা একাই কি সুন্দর তার পাপার হাত ধরে চলেও এলো আবার নেমেও গেল। এই দেখুন তার কাণ্ডটা, দেখতে পাচ্ছেন এইটুকু গেরু, কি সাহস তার। আপনাদের মন রানী যেরকম দুষ্টু সেরকম সাহস। দেখুন কিভাবে আসছে এবার। আর এটা চড়ে কিন্তু সে বড্ড মজাও পেয়েছে। আর সে নামবে না, যতবার পাচ্ছে সেই চলমান সিঁড়ির দিকেই দৌড়ে দৌড়ে যাচ্ছে। যাই হোক, আমরা একদম মলের নিচে নেমে এসেছি। এবার আপনাদেরকে মলটা ঘুরে দেখাই। দেখুন ডেকোরেশনটা কি সুন্দর লাগছে না। একটা ক্রিসমাসের একটা যে উৎসব আসছে, সেটা একদম এখানে আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে। কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। সেখানে এসেও আমার মেয়ে একটু চুপচাপ নেই, সে যথারীতি তার তাণ্ডব শুরু করে দিয়েছে, ভিড়ের মধ্যেখানে ঘোরাঘুরি শুরু করেছে। আর এই দোকানটা দেখুন, এটা হচ্ছে লিটল শপ, মানে বাচ্চাদের জিনিসপত্র। এই দোকানটাতে এত সুন্দর সুন্দর এই গাড়িগুলো দেখাতে তার ওই হলুদ স্কুটারটা খুব পছন্দ হয়েছে। সে সঙ্গে সঙ্গে বললো, এই আজ সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, বেশ ভালো কেটেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনাও আমরা দিয়ে দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর শেষ পাতে বলে যাই, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি ফুরলো। টাটা।